সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখুন আজকের রেসিপিটি। আজকে বানিয়ে নেব সোয়াবিনের রেসিপি। আমরা সোয়াবিনের রান্না অনেক রকমের খেয়ে থাকি, কিন্তু এরকমভাবে যদি রান্না করে দিন তাহলে বাচ্চারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে। এটা খুব পছন্দের খাবার, যেমনটা রেস্টুরেন্টে তৈরি করে। এর জন্য প্রথম গরম জলের মধ্যে আমি 2 ঘন্টা এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটা গরম জল অবশ্যই ভিজাতে হবে, তাহলে এটা ভালোভাবে সোক করে। এখন এখান থেকে আমি নিংড়ে নিংড়ে উঠিয়ে নিলাম। একটু জলটা ভালোভাবে চেপে চেপে উঠাতে হবে, যাতে জল না থাকে সেটা খেয়াল রাখতে হবে। আর সোয়াবিনটা 2 ঘন্টা এখন ভিজিয়ে না রাখলে মোটামুটি আধ ঘন্টা মিনিমাম ভিজিয়ে রাখতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। সবগুলো আমি অল্প অল্প করে দিচ্ছি, যেহেতু এরপরে যেহেতু আমি এটা গ্রেভি করব, তখন আরও মশলা এখানে মেশাতে হবে। আর লবণটা তখন টেস্ট অনুযায়ী বুঝে নেবো, যেহেতু এটা স্ন্যাক্স কিংবা এটা বিকেলে যে কোনো টাইমে এটা খেতে পারে, তার জন্য এখানে কিন্তু অল্প পরিমাণে সবগুলো দিচ্ছি। আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রসুন বাটা হাফ চামচ, লঙ্কা বাটা হাফ চামচ, আদা বাটা হাফ চামচ। এখন দিয়ে এগুলো সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, অবশ্যই দিতে হবে 2 চামচ, কর্নফ্লাওয়ার, সুজি। এটা দিয়ে সুজিটা অপশনাল, চাইলে এখানে উপর দিকে ক্রিপসি হয় তাই বলে আমি এটা দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিয়েছি। কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে কর্নফ্লাওয়ারে এখানে গ্রেভিটা বেশ ভালো হয়। সুজিটা দেওয়া আছে বলে অল্প পরিমাণে উপর দিকে আমি জলটা দিয়ে এটা মাখিয়ে নেব, যাতে মশলাটা ভালোভাবে এর মধ্যে মিশে যেতে পারে। যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে তাই একটু মেশাতে অসুবিধা হচ্ছে। এটা মাখিয়ে আমি রেখে দেবো আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পরে ফিরে আসলাম। ওভেনে একটা কড়াই বসে কড়াই সাদা তেল দিয়ে এখানে ভালোভাবে গরম করে নিলাম তেলটা। এখন এখানে সোয়াবিনগুলো একটা একটা করে দিয়ে দেবো, একসঙ্গে দিয়ে যাতে জড়াপটি না লাগে। তাই আমি এরকমভাবে একটা একটা করে প্রত্যেকটা কিন্তু পাট পাট হয়ে ভাজা হয়ে গেছে। আর মিডিয়াম ফ্লেম করে নিয়ে সোয়াবিনগুলো আমি ক্রিপসি করে ভেজে নিলাম। দেখে বুঝতে পারছেন অনেকটা ক্রিপসি হয়ে গেছে। এখন একই রকমভাবে সবগুলো মিডিয়াম ফ্লেম করে ভেজে নেবো। অন্যদিকে ওভেনে আরেকটা কড়াই বসিয়ে আমি কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম সরিষার তেল। এখানে 2 চামচ মতো সরিষার তেল দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচানো, রসুন কুচানো, আর 2টো লঙ্কা অর্ধেক করে আমি চিড়ে দিয়ে দিলাম। এখন রসুন আদাটা ভালোভাবে এর মধ্যে ব্রাউন কালার করে ভেজে নেব। এটা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, রসুন আদাটা কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি অর্ধেকটা ক্যাপসিকাম এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, সেই ক্যাপসিকামটা দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে পেঁয়াজগুলো একটু বড়ো সাইজের আছে তাই আমি এরকম অর্ধেক করে টুকরো করে নিয়েছি, সেগুলো কিন্তু দিয়ে দিলাম। যেহেতু এখানে চিলি কারি এটা, তাই আমি এখানে ক্যাপসিকামগুলো এরকমভাবে কেটে দিলাম। তাহলে কিন্তু রেস্টুরেন্টে এরকমভাবে অনেকে ঠকে থাকেন যে চিলি সোয়া কোনটা, কিন্তু এরকমভাবে রান্না করলে এটা হয়ে গেল চিলি সোয়া। এখন টমেটোগুলো আমি 2টো টমেটো এরকম অর্ধেক করে কেটে দিয়ে দিয়েছি এর মধ্যে। এখানে অল্প পরিমাণ লবণ দিয়েছি যাতে এটা সেদ্ধ হয়। আর দিয়ে দিয়েছি টমেটো সস, সোয়া সস। সবগুলো কিন্তু আমি 1 চামচ করে দিয়েছি। টমেটো সসটা একটু বেশি পরিমাণে দিয়েছি, এখানে কালারটা সুন্দর আসবে। এখানে চাইলে আপনার লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর টমেটো সসটা একটু পরিমাণ দিতে চান, বাচ্চা এখানে খায় না টমেটো সসটা বেশি, তাই বলে আমি অল্প পরিমাণে দিয়েছি। এখন এটা নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো। সোয়াবিনটা এর মধ্যে মিশিয়ে দিয়েছিলাম যাতে সোয়াবিনগুলো এর মধ্যে ঢুকতে পারে মশলাগুলো, আর ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়। এরকমভাবে 5 মিনিট আমি রেখে সেদ্ধ করে নিলাম। ওভেন বন্ধ করে দিয়ে এখন একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিয়েছি। খুব সহজে তৈরি হয়ে গেছে সোয়া চিলি রেসিপি। আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।